গুড মর্নিং ভিউয়ার্স, গুড মর্নিং প্রোগ্রামে আমুদরিয়া নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি অতনু আপনাদের সামনে আজ লাইফ লিঙ্গুয়া বইটির কিছু অংশ শোনাব। বইটি ইংরেজিতে লিখেছেন আইএএস অফিসার সৌমিত্র মোহন, যেটির বাংলা অনুবাদ করেছেন সাংবাদিক কিশোর সাহা। সেই বইটির উপরে ভিত্তি করেই এই পর্ব। আজ আপনাদের সামনে বলবো সময় নিয়ে। ইদানিং দেখবেন অনেকেই কথায় কথায় বলেন সময় নেই, সময় পাচ্ছি না। এটা কতটা সত্যি হিসেব করে দেখেছেন কখনো? সেই নিয়েই বলবো। প্রথমেই বলি, সময় মেনে চলা শুধু নয়, সময়কে শ্রদ্ধা করুন। পৃথিবীতে আমরা অনেক কিছুই বিনে পয়সায় পেয়ে থাকি, তার মধ্যে একটা হলো সময়। দিনরাত মিলিয়ে আমরা যে 24 ঘন্টা সময় পাই, সেজন্য কিন্তু কাউকে দাম ধরে দিতে হয় না। উল্টো দিক থেকে ভাবলে, আপনি যদি বহু টাকাও খরচ করেন, তাহলে দিন রাতের 24 ঘন্টার চেয়ে 1 মিনিট বেশি সময় কিনতে পারবেন? পারবেন না। টাকা পয়সার হিসেবেই আরও একটু বলা যাক। ধরুন, রোজ সকালে কেউ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেউ 86,400 টাকা জমা দিচ্ছেন, তা 24 ঘন্টার মধ্যে খরচ করতে হবে। তাহলে সেই টাকাটা আর কোনো দিনই পাবেন না। তাহলে কি করবেন? 24 ঘন্টার মধ্যে সেই টাকাটা যথাসম্ভব খরচের চেষ্টা তো সকলেই করবেন, কারণ এমনি এমনি যে টাকা পাওয়া যাচ্ছে তা পরে নষ্ট হোক, সেটা কেউ চাইতে পারেন না, আপনিও চাইবেন না। বরং প্রতিটি মুহূর্তে টাকাটা যাতে সদ্ব্যবহার হয় সেই চেষ্টা করবেন। কিন্তু সময় ব্যাপারটা যে নগদ টাকা নয়, তাই তা খরচের ব্যাপারে অতটা সিরিয়াস কতজন হতে পারেন? যারা পারেন না তারাই সমস্যায় পড়েন। অথচ টাকার চেয়েও মূল্যবান হলো সময়, যা একবার হাতছাড়া হলে ফিরে পাওয়া যায় না। তাই চেষ্টাতেও অতীতের সময় ফিরে পাওয়া যায় না। আজকের কিছুটা সময় আগামী দিনের জন্য বাঁচিয়ে রাখা যাবে না? সেজন্য প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত এমনভাবে খরচ করতে হবে যাতে আপনার ও আপনার প্রিয়জনদের স্বাস্থ্য, সুখ, সাফল্যের পথ মসৃণ হয়। আজ এই পর্যন্তই। সময় নিয়ে আরও কথা আছে, তা আগামী পর্বে বলবো। সকলে ভালো থাকবেন। আমুদরিয়া নিউজের পক্ষ থেকে গুড মর্নিং প্রোগ্রামে আবার উপস্থিত হব আমি। নমস্কার।